নতুন যারা ইউটিউবার আর দেশ রক্ষা। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমস কর্নারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আর তোমাদের কিছু কথার উত্তর দিতে এসেছি। আর আমি ইউটিউবে একদমই নতুন, আমি ঠিকমতো কথাও বলতে পারি না। মাত্র 2 মাস হয়েছে আমি ইউটিউবে এসেছি, আর সেভাবে কোনো সাকসেসও পাইনি। আর 2 মাসে সাকসেস পাওয়াটাও সম্ভব নয়। তো প্রথমেই বলি, আমি একজন ফজির ওয়াইফ, আর এই ফজির ওয়াইফদের নিয়ে আমি বেশ কিছু পোস্ট দেখছি, সেই পোস্টেরই আমি উত্তর দিতে এসেছি। আর এই 2 মাসে ফজির ওয়াইফদের নিয়ে মানুষের মনে যে এত নিম্ন ধারণা থাকে, সেটা হয়তো ইউটিউবে না আসলে আমি জানতে পারতাম না। কাল আমি ইউটিউবে স্ক্রল করতে করতে দেখলাম একটা পোস্টটা করেছে যে যারা ইনস্টাগ্রামে এফবিতে রিল ভিডিও বানিয়ে পোস্ট করে, আর যারা আর্মিকে বিয়ে করে নিজেকে ফৌজান বলে দাবি করে, তারা ফৌজান আসলে নয়। তারাই ফৌজান যারা ফৌজের মতো সমান কষ্টের অধিকারী। তো সেক্ষেত্রে আমি বলি যে আমরা ফজির বউকে ফজান বলে, যেমন বাবার অপোজিট ওয়ার্ড মা হয়, কিংবা কাকার লিঙ্গ পরিবর্তন করলে কাকিমা হয়, কিংবা ভাইয়ের লিঙ্গ পরিবর্তন করলে বোন হয়, তেমনি আমরা জানি যে ফজির যে কাপেল, ঠিক আছে, ফজির যে কাপেল কিংবা ফজির যে বউ, তাকে ফৌজান বলা হয়। এটা তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না, আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, ফজানই বলে তাদের। আর এই ফজানদের নিয়ে তুমি আলতু ফালতু কথা বলছো, এটা একদমই ঠিক নয়। তুমি শিক্ষিত, এরকম কথা একদমই বলা উচিত নয়। ফজানদের কষ্টটা আলাদা করে নাই, তোমাকে কি বলবো, বলতেও খারাপ লাগছে নিজেদের এই ফজানদের কষ্ট, কিংবা যাদের স্বামী বাইরে থাকে তাদের কষ্ট সম্বন্ধে বলতে। কারণ একটা মেয়ে যখন বিয়ে করে আসে, তার সব থেকে বড় অবলম্বন হয়ে দাঁড়ায় তার স্বামী। তুমি সেটা বুঝবে না যেহেতু তুমি আনম্যারিড। যখন বিয়ে হবে তখন তুমি সেটা বুঝবে। হয়তো জেনে বা না জেনে, কিংবা বুঝে বা না বুঝে কথাগুলো তুমি পোস্ট করেছো, কিন্তু এই একটা পোস্ট আরো লাখো জনকে কিন্তু ইন্সপায়ার করছে। এরকম কিছু পোস্ট করো না যাতে মানে অন্য কাউকে ইনসাল্ট করা হয়। ইনসাল্ট করে কেউ কখনো বড় হতে পারে না। তো এবার বলি ফজানদের কষ্ট। ফজানরা যখন ফজিকে বিয়ে করে আসে না, তখন মাত্র 15 দিনের হয়তো 1 মাসের ছুটি নিল ফজি, আর 15 দিন অ্যারেঞ্জমেন্ট করতে বিয়ে ফুরিয়ে যায়, আর 15 দিন হয়তো বউয়ের সঙ্গে থাকে। সেই 15 দিনে আমরা আমাদের মতো ফজির বউরা দুজন দুজনকে বুঝতেই সময় চলে যায়। তার উপরে আমাদের মাথায় এত চাপ থাকে, দুটো ফ্যামিলির দায়িত্ব নিতে হয়, ছোট থেকে বড় সকলের দায়িত্ব আমরা পালন করে থাকি। তো ওই বয়সে যখন কি আর 5টা কাপেল আমরা দেখি যে ঘুরতে যাচ্ছে, হানিমুন করতে যাচ্ছে, সব মানে এদিক ওদিক অষ্টমঙ্গলা করার পরে এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, সেই সব আমাদের জীবনে কোনোটাই আসে না। আমাদের জীবনে মাত্র 2.5 মাস আসে, বছরে শুধুমাত্র 2.5 মাসই আমরা পাই, যেটা আমরা মন খুলে বাঁচতে পারি। তো তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, যে একটা স্বামীকে ছেড়ে একটা স্ত্রীর থাকা, যে একা থাকাটা যে কতটা কষ্টের, শুধুমাত্র সেই স্ত্রী বোঝে, কিংবা সেই ফজি স্ত্রী বোঝে। যখন কি ফজান জানি না তার হাজব্যান্ড কিভাবে আছে, কি অবস্থায় আছে, আমরা কিছুই জানতে পারি না। এমনও দিন যায় যে সারাদিন ফোন করলো না, রাত্রিবেলায় ফোন করে বললো হ্যাঁ খেয়েছো, ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি, রাখছি। তো আমরা সারাদিনের কথাটাও বলতে পারি না, আমাদের মনে যে কথাগুলো জমে থাকে সেই কথাটুকু অবধি বলতে পারি না আমাদের হাজব্যান্ডকে, কারণ তার মাথায় কি প্রেশার আছে আমরা জানি না, সেহেতু আমরা বলতেও পারি না। আবার আমরা নিজে থেকে কি প্রেশার দেবো। এমনকি আমি আজ আমার 12 বছরের বিবাহিত জীবনে আমি 9 বছর বাইরে আছি। 9 বছর বাইরে থেকেও আমাদের বড় বড় যে আধিকারিণী থাকে, আধিকারিণী ফৌজানি বলতে পারো, ওদেরও অধিকারিণী। তো ওরা বলে যে একটা ফজির পিছনে কিন্তু একটা ফজেনের হাত অনেক বড়। কারণ একটা ফজির যে মাথাটা সেট করতে হবে, সে যে একটা জায়গায় কাজ করছে, সে যে একটা জায়গায় থাকছে, সে যে অফিসিয়ালি কাজ করুক কিংবা কিছু করুক, সেই জায়গাটা থেকে তার মাথাটা যে সেট থাকতে হবে। কখন সেট থাকবে? যখন তার ফ্যামিলি ভালো থাকবে, তার পরিবার ভালো থাকবে, তার বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, তখনই তার মাথা সেট থাকবে, তার মাথা ভালো থাকবে। এবার দেখা যাচ্ছে কোনো ফৌজানের ধরো আমারই শরীর খারাপ, তাহলে আমার বর কি ঠিক মতো ডিউটি করতে পারবে? কখনোই পারবে না। সেই রকম আমরা তাদের সাপোর্ট করি, তবেই তারা আজ ঠিকঠাক করে ডিউটি করতে পারে। তাহলে ফজানের অবদান নেই বলছো? ফজান স্যাক্রিফাইস করে না বলছো? যখন আমরা কোয়ার্টারে আসি, এমন কি আমরা যখন বাড়িতেও থাকি, তখনও কিন্তু আমাদের দুর্গাপুজো ভালো লাগে না। আমরা কি ভাবি আমাদের দুর্গাপুজো তখন হয় যখন একটা ফজি বাড়িতে আসে, তখন আমাদের দুর্গাপুজো হয়, তখন আমরা দিওয়ালি মানাই। আমরা দিওয়ালি মানাই না, কারণ আমাদের সেই টাইমটায় হাজবেন্ড যদি ছুটি না পায়, ভালো না লাগে না দিওয়ালি মানাতে। যখন আমাদের হাজবেন্ড বাড়িতে আসে, তখন আমরা সেই টাইমটাকে দিওয়ালি মানাই, ঠিক আছে। আর কি বলবো,
আমাদের ধরো কোনোদিন কোনো শরীর খারাপ হলো, সেটাও আমরা বলতে পারি না। তোমাদের তো শরীর খারাপ হলে তোমাদের ডাক্তার চলে আসবে, তোমাদের মুখের সামনে খাবার চলে আসবে, আমাদের সেটা আসবে না। আমাদের চিন্তা করতে হয় আমার বাচ্চাটা কি খাবে, আমার মানে আমাদের বাচ্চাটা কি খাবে, এবং আমাদেরকেই নিজেকে রান্না করতে হবে, রান্না করে নিজে খেতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে, এবং নিজের শরীর খারাপ হলে নিজেকেই ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। কোনো দিন ফ্যামিলি মানে আমি বেশিরভাগ ফজিদের ক্ষেত্রেই দেখেছি, তাদের ফজানদের ক্ষেত্রেই দেখেছি তাদের শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে সাপোর্ট হয় না, সাপোর্ট করে না, পায় না আর কি। জানি না কেন, সেটা আমারও ভাগ্যের দোষ আর কি, আমিও সেভাবে কোনোদিন সাপোর্ট পাইনি। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো বলছো যে কষ্টের না, এগুলো কি আমরা স্যাক্রিফাইস করি না? সবার স্যাক্রিফাইস করার ধরনটা আলাদা আলাদা থাকে। তো তোমার যেমন তোমার বাবা মাকে ছেড়ে কষ্ট হচ্ছে থাকতে, আমরাও এখন কোয়ার্টারে যেহেতু আছি, যারা কোয়ার্টারে থাকো, যেসব ফৌজানরা, কিংবা যারা বাড়িতে থাকো তারা ঠিকমতো হাজবেন্ডের সঙ্গে থাকতে পারো না, তাদের হাজবেন্ডের একটা কষ্ট আছে। আর আমরা যারা হাজবেন্ডদের সঙ্গে থাকি, তাদের কষ্ট নেই বলছো, তারাও তো বাবা মার কখন কি হয়ে যাবে সে হয়ে গেলেও আমরা ঠিকমতো দেখতেও যেতে পারবো না সময় মতো, কারণ হাজবেন্ড ছুটির কথা যতক্ষণে বলবে ততক্ষণে জানি না ওইদিকে কত কিছু হয়ে যাবে। তারপরে এত দূর থেকে যাওয়া আসার একটা ব্যাপার আছে, কি সেই রকম কিছুই আমরা পাই না। তাহলে আমাদের কত কষ্ট, আমাদের প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মুহূর্ত কত চিন্তায় থাকে বলো। তোমার কষ্টটা কষ্ট, আমাদের কষ্ট কষ্ট নয়। তোমার মানে তুমি যখন এই কথাটা বললে, তখন তোমার একবারও মুখে বাঁধলো না? তুমি এখন ক্ষমা চাইছো ঠিকই, কিন্তু মানে পোস্টটা ডিলিট করে ক্ষমা চাও যে ঠিক আছে আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি, আমার এটা করা উচিত হয়নি। আর আমি ওখানে দেখলাম 80% লোক সেটাকে সমর্থন করেছে। মানে আমাদের ওপর সবার এত হিংসা কেন? আমরা ফৌজানরা কোন পাকা ধানের মই দিতে যাই যে আমাদের উপর এত হিংসা? নমস্কার। আমি শুধু এটুকুনি বলতে চাই, নতুন যারা ইউটিউবার আর দেশ রক্ষার কাজে যারা আছে, তারা যেরকম নিজেদের বলে যে আমরাই শুধু কাজ করি, আমরাই শুধু কষ্ট করি, ফজিবাবুরা কিছু করে না, সেটা আসলে নয়। তোমরাও একদিন সংসারে আসবে, তখন তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাটায় অসুবিধাটা হয়। আমরা যখন বাইরে থাকি তখন আমাদের মাথায় যাতে চিন্তা না থাকে, সেরকম অবস্থায় ফজিব বউরা তাদের অনেক মাথা ঠান্ডা করে রাখার মতন কথা বলে যে আমি খুব ভালো আছি, সংসার ভালো আছে। কিন্তু আমরা তো জানি যে আমরা সামনে থেকে সংসারে আমাদের কি অসুবিধাটা হয়, কোন জায়গাটায় কি হয়। তো সেই সব অসুবিধা না তো আমাদের ফিল করাতে দেয় না। ঠিক আছে, বাড়ি সামলানো, নিজের সংসার সামলানো, বাড়ির যে সংসারের যে বেঁচে থাকার জন্য যে লড়াইটা, সেটাই তো আসলে আমাদের ফৌজিদের বউরাই করে। আমরা তো আর কত কত টাইম বাড়িতে থাকি, আমরা তো সারাদিন বাড়ির বাইরে থাকি, মানুষটা তো ওখানেই সামলায়। ঠিক আছে, কোনো দিন শরীর খারাপ হলে বা কোনো অসুবিধা হলে কোনো দিন আমাদের ওপরে প্রেশার দেয় না যে আমার এই জিনিসটা নেই বা এই জায়গাটা অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তুমি আজকে ভিডিও মানে ফজি বউদের ব্যাপারে এরকম কমেন্ট করে দিচ্ছ। তুমি একদিন যেদিন বড় হবে, তোমার বয়স এখনো কম, তুমি যখন বিয়ে হবে তখন তুমি বুঝতে পারবে যে আসল অসুবিধাটা কোথায় হয়। ঠিক আছে, একটা ফজি বউ যে নিজের মনের কষ্ট মনের ভেতর রেখে দিয়ে, ঠিক আছে, হাসি মুখে সব সময় বলে যে না আমরা সব ভালো আছি। ঠিক আছে, সেই জায়গাটা তুমি একবার বোঝার চেষ্টা করো। সো ইউটিউব এমন একটা জায়গা যেখানে রিলস ভিডিও বানিয়ে তুমি নিজের পরিচিতি গড়ে তুলতে পারবে এবং আর্ন করতে পারবে। আমরা সবাই চাই ঘরে বসে যদি কিছু করা যায়, যদি খালি টাইমে আমি কিছু করে কিছু পরিচিতি এবং আর্ন দুটোই করতে পারি, তাহলে ক্ষতি কি? আমরা তো অসৎ পথ অনুসরণ করছি না, আমরা সৎ পথেই বড় হওয়ার চেষ্টা করছি, তাতে তো কোনো ক্ষতি নেই। আর এতে তোমাদের এত জ্বালা কিসের? তোমাদের জ্বালা হওয়ার তো কথা না। আর আরেকটা কথা বলি, ফজি কন্টেন্ট পছন্দ করে মানুষ, এটা পছন্দ করে বলেই আমরা সেই রকমের ভিডিও করে থাকি। আমরা নর্মাল দিনে যদি ব্লগ করি তাহলে তো তোমরা পছন্দ করবে না, সেই জন্য আমরা করি ফজি কন্টেন্টের ভিডিও। এমন নয় যে আমরা মিথ্যে কিছু দিয়ে কন্টেন্ট বানিয়ে করছি ভিডিও, সেক্ষেত্রেও তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আর তো শেষে বল, তোমাকে আমি একটাই কথা বলবো, প্লিজ তুমি এরকম পোস্ট রেখো না, কারণ এরকম পোস্ট রাখাটা উচিত নয়। তুমি আরো 10 জনকে ইন্সপায়ার করছো, তুমি হয়তো ক্ষমা চাইছো ঠিকই আমাদের কমেন্টে, কিন্তু আরো 5 জনকে ইন্সপায়ার করছো, এবং আরো 5 জন আজ নয়তো কাল আবার এই পোস্টটাই করবে যে করি, তোমাকে দেখে ইন্সপায়ার হবে। আমরা ভিডিও পোস্ট কেন করি? যে আর 5 জন যেন ইন্সপায়ার হয়। ঠিক আছে, যেমন আমি আমার ইউটিউবে আসাটা বলছি, আমি সুস্মিতা ওয়ার্ল্ড যে আছে তাকে দেখে কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি। সেরকম সবাই কেউ না কেউ সব ইউটিউবাররাই কেউ না কাউকে না কাউকে দেখে ইন্সপায়ার হয়।
আমি চাইনি তোমাকে অপমান করতে। তো কিন্তু যদি আমি অপমানজনক কিছু কথা বলে থাকি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। কারণ তুমি যেটা বলেছো সত্যি আমার কষ্ট হয়েছে। এরকম কথা কেউ বলো না, ফৌজানদেরকে নিয়ে অপমান করো না। তারাও অনেক স্যাক্রিফাইস করে, তাদের মাথার উপরেও অনেক চাপ থাকে, তুমি সেটা কল্পনাও করতে পারবে না। তুমি ম্যারিড হও, তারপর তুমি সেই দিন বলবে যে দিদি তুমি যে কথাগুলো বলেছিলে সেই কথাগুলো ঠিক বলেছো। আজ 12 বছরের সংসারে আমি কিংবা আমাদের মতো যারা ফাজি ওয়াইফ আছে তারা অনেক কিছু এক্সপিরিয়েন্স মানে গেইন করেছে। এমন নয় যে এক্সপিরিয়েন্স গেইন করেনি, সবার সঙ্গেই কিছু না কিছু হয়ে থাকে, ঠিক আছে? তো প্লিজ এরকম কথা বলো না, এটা খুবই খারাপ ওপেন প্ল্যাটফর্মে এসে বলা। আর প্লিজ ফৌজানদেরকেও অপমান করো না, একটু সম্মান দিতে শেখো। সম্মান তুমি দিতে দিতে জানলে তবেই তুমি সম্মান পাবে। তুমি বড় হচ্ছ, বড় হও, তোমাকে সবসময় এই আশীর্বাদ আমরা করি। আর বাকি আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও।